এই ভিডিওতে আমরা এসএসসি 26,000 চাকরি বাতিল যে মামলা, সেই মামলা যে রিভিউ পিটিশন হয়েছিল সেই বিষয়ে আমরা আপডেট নেব। সবচেয়ে লেটেস্ট আপডেট এই মুহূর্তে বড় ধাক্কা খেলো 26,000 চাকরি যে বাতিল হয়েছিল সেই রিভিউ পিটিশন। অর্থাৎ যোগ্য শিক্ষকদের জন্য খুবই হতাশার খবর যে এই মুহূর্তে এসএসসি মামলার রিভিউ যে পিটিশন, সেই পিটিশন খারিজ করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কি বিষয় বিস্তারিত আমরা একটু জেনে নেব। এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের রায়ে বড় ধাক্কা খেল 2016 সালের চাকরি প্রার্থীরা। শীর্ষ আদালত এই মামলার যে দায়ের করা হয়েছিল, যে সমস্ত রিভিউ পিটিশন দায়ের করা হয়েছিল এই যে 26,000 চাকরি বাঁচানোর জন্য, অর্থাৎ রিভিউ পিটিশন করা হয়েছিল, যার ফলে কলকাতা হাইকোর্টের দেওয়া যে 26,000 শিক্ষকের চাকরি বাতিলের রায় বহাল রইল। এই সিদ্ধান্তে যোগ্য এবং অযোগ্য উভয় চাকরি প্রার্থীরাই প্রভাবিত হয়েছেন এবং রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক বড় অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। আলটিমেট 26,000 চাকরি বাতিল হয়েছে, সেটা কিন্তু আর রিভিউ পিটিশন হলো না। রিভিউ পিটিশন যা করা হয়েছিল সমস্ত রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। সুতরাং 26,000 চাকরি বাতিল তো বাতিলই, এখনও এই অবস্থাতেই রয়েছে। না, কলকাতা হাইকোর্ট 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার, এসএসসি এবং যোগ্য চাকরি প্রার্থীরা 3 তরফ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, কিন্তু শীর্ষ আদালত হাইকোর্টের রায়কেই মান্যতা দেয়, অর্থাৎ ওই বাতিলই থাকবে। এরপর যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষ থেকে রায় রিভিউ করার জন্য রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হয়। আবেদনকারীদের আইনজীবী মেনকা গোস্বামী যখন মামলার রায় নিয়ে জানতে চান, বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি ইতিমধ্যেই তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং সমস্ত আবেদন খারিজ করা হয়েছে। এই দ্রুত সিদ্ধান্তে অনেকেই হতাশ, কারণ তাদের মতে এতগুলো আবেদনপত্র ভালোভাবে খতিয়ে দেখার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি। তো যাই হোক, এখন সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে যোগ্য শিক্ষকদেরও চাকরি রক্ষা করা সম্ভব হলো না। শীর্ষ আদালত মানবিকতার খাতিরে কোনো ছাড় দেয়নি এবং যোগ্য অযোগ্য নির্বিশেষে সকলের চাকরি বাতিল করেছে। এই রায়ের কিছু গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমরা এবার জানব। সেটা হচ্ছে 2016 সালের প্যানেলের অধীনে নিযুক্ত প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল। আর চাকরি হারানো শিক্ষকদের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত। তাদের পুনরায় চাকরির জন্য নতুন করে পরীক্ষায় বসতে হবে, যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল। বেতন ফেরতের বিষয়টা কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চিহ্নিত প্রার্থী যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের যারা চিহ্নিত অযোগ্য প্রার্থী আর কি, তাদের বেতন যে ফেরত দেওয়ার বিষয়টি এখন কার্যকর হতে পারে। এটা কিন্তু যেহেতু আর রিভিউ পিটিশন সব খারিজ হয়ে গেছে, সুতরাং বেতন ফেরতের বিষয়টা কিন্তু এবার সামনে আসবে। আর রিভিউ পিটিশন খারিজ হলেও যোগ্য চাকরি প্রার্থীরা জানিয়েছেন যে তারা তাদের আইনি লড়াই চালিয়ে যাবেন। স্পেশাল লিভ পিটিশন মানে এসএলপি এবং অন্যান্য আইনি পথ খতিয়ে দেখা হচ্ছে। রিভিউ পিটিশন খারিজ হয়ে যাওয়ায় চাকরি প্রার্থীদের সামনে এখন আর একটা খোলা রয়েছে, সেটা হচ্ছে কিউরিয়েটিভ পিটিশন। কিউরিয়েটিভ পিটিশন দাখিলের একটি পথ খোলা রয়েছে, তবে আইন বিশেষজ্ঞরা মনে করছেন যে রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর কিউরিয়েটিভ পিটিশন যেটা রয়েছে সেটা সাফল্য পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপাতত চাকরি হারানো শিক্ষকরা এই বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত এই পদে তারা বহাল থাকবেন। এরপর তাদের ভবিষ্যৎ কী হবে তা পুরোপুরি নির্ভর করছে পরবর্তী আইনি পদক্ষেপ এবং সরকারি সিদ্ধান্তের উপর। তো এই রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে এবং ফেলেছেও, এবং যোগ্য শিক্ষকদের বঞ্চনার বিষয়টি এখন একটি নতুন করে বিতর্কের জন্ম নিয়েছে। কিন্তু বিষয়টা হলো যে আর কিছু করার নেই, একটা পথ এখন খোলা আছে মাত্র, সেটা হচ্ছে ওই যে বললাম কিউরেটিভ পিটিশন। কিউরেটিভ পিটিশন করলে কতটা তার হচ্ছে ফল ভালো হবে সেটা বোঝা যাচ্ছে না এই মুহূর্তে, তবে বিশেষজ্ঞরা তো বলেই দিচ্ছেন যে এই যে পিটিশন, এই রিভিউ পিটিশনের পরে আর কোনো পিটিশনই সেভাবে কার্যকর হয় না। তো এই মুহূর্তে এই হলো বিষয়। আপাতত 26,000 চাকরি পুরোপুরি বাতিল এবং 31শে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য বলে বিবেচিত আছেন তো তাদের মাইনে এবং চাকরি বহাল থাকবে। তারপরে তাদেরকে আবার এই নতুন প্রসেসে অংশগ্রহণ যারা করেছে তারা যদি আবার পুনরায় চাকরি পায় তো ঠিক আছে, আর তা না হলে তাদের চাকরিটা কিন্তু পার্মানেন্টলি হারাতে হবে।
অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।